একেবারে প্রমুখ শ্রেণীর নেতা, তিনি একেবারে দার্জিলিং থেকে পুরুলিয়া পর্যন্ত লড়াইয়ের মুখ, আমাদের গর্ব, সম্মানীয় নেতা। भारत माता की जय श्री राम। রামনবমীর মিছিল ভালো হয়েছে তো এবারে আর পুলিশের হামলা হয়নি তো? সবাই ভালো থাকবেন। আজকে এটা আমাদের সভা নয়, আমার আজকে পুরুলিয়ার বলরামপুরে ওবিসি মোর্চার একটি বড় সম্মেলন সমাবেশ ছিল। ফেরার পথে মান্যবর জেলা সভাপতি সুনীল রুদ্র মন্ডল, তার সঙ্গে আমার ফোনে কথা হয় এবং আমি বলি যে বাঁকুড়া আমার অত্যন্ত প্রিয় জায়গা, কি চলছে লোকসভা নির্বাচনের ওখানে প্রস্তুতি প্রচার, কোথায় কোথায় খামতি আছে আমরা একসঙ্গে একবার বসব। তাই সেই বসার ব্যবস্থা এখানে হয়েছে। তার আগে ডাক্তারবাবু আমাকে বললেন যে আপনি রাজ্যের বিরোধী দলনেতা, 2,28 লক্ষ মানুষের প্রতিনিধি, আপনাকে বাঁকুড়ার ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা অল্প সময়ের জন্য একটু স্বাগত জানাবে। আমি ডাক্তারবাবুর নির্দেশ মেনে আপনাদের এখানে উপবিষ্ট হয়েছি। পুষ্পমাল্য, ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা, গুরুজন মায়েদের আশীর্বাদে আপনারা আমাকে একাত্ম এবং আপন করে নিয়েছেন। আমি ধন্যবাদ জ্ঞাপন করে আমাদের মান্যবর প্রার্থী, ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী, 24-এর নির্বাচনে নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য পদ্মফুলের প্রার্থী, রাষ্ট্রবাদী, সজ্জন, সৎ, বিনয়ী ডাক্তার সুভাষ সরকার মহোদয়, তাকে আমি শ্রদ্ধা এবং শুভেচ্ছা জ্ঞাপন করি। মঞ্চে উপবিষ্ট আছেন রাজ্যের সহসভাপতি এবং আমাদের নেতা শ্যামাপদ মন্ডল মহোদয়, আমার 2 কলিগ এমএলএ আছেন, বাঁকুড়ার মান্যবর নীলাদ্রি দানা মহোদয়, ছাত্রার সত্যনারায়ণ মুখার্জি মহোদয়, লোকসভার ইনচার্জ বিষ্ণুপুরের প্রাক্তন সভাপতি সুজিত অগস্তি, আমাদের বাঁকুড়া জেলার প্রাক্তন সভাপতি, লোকসভার কনভেনার সিনিয়র দাদা বিবেকানন্দ পাত্র, বিষ্ণুপুরের প্রাক্তন সভাপতি বিশিষ্ট আইনজীবী প্রিয় বিল্লেশ্বর সিনহা মহোদয় এবং সম্মানিত মঞ্চ, আমি আপনাদের কাছে অল্প কিছু কথা নিবেদন করে আমাদের মূল কার্যকর্তাদের সঙ্গে মিলিত হওয়া, সেখানে প্রস্থান করব। আপনারা সবাই জানেন যে ইতিমধ্যে 102টা কেন্দ্রে নির্বাচন হয়ে গেছে এবং আরো শুনলে খুশি হবেন, ভারতীয় জনতা পার্টির প্রার্থী সুরাট লোকসভা কেন্দ্র গুজরাটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে ইতিমধ্যে 400-র মধ্যে একটা হয়ে গেছে সুরাট কেন্দ্রে, বাকি 399 আরো বেশি হতে পারে। তার মধ্যে বাঁকুড়াকেও রাখতে হবে। অনেক ইস্যু আছে, আমরা যখন সভাতে আসবো বলবো, এবং আমরা আমাদের মার্গদর্শক যিনি বিশ্বের লোকপ্রিয় নেতা নরেন্দ্র মোদীজিকেও আমরা বাঁকুড়ায় পেয়ে যাব ভোটের আগে। অর্থাৎ আমাদের অনেক সভা সমিতি হবে, বিস্তারিত বক্তব্য আমরা রাখবো। তো আজকে আমি একটা কথা আপনাদের কাছে বলতে চাই,
এই নির্বাচনে মোদীজির যেমন বিকশিত ভারত, তার গত 10 বছর কার্যক্রমে বহুজন সুখায় বহুজন হিতায়, এইগুলো যেমন বলছি আমরা, সাথে সাথে তৃণমূল কংগ্রেস তার লোকেরা এবং চুরি চোর, মমতা ব্যানার্জির মন্ত্রিসভা চোর, এই ইস্যুতেও কিন্তু এই নির্বাচন হচ্ছে। আপনি কোথায় নেমেছে এদের চুরি? চাকরি, বালি, কয়লা, গরু পাচার, এ তো আছেই। শুনলে অবাক হবেন, গতকাল খাতড়াতে একটা স্কুলে ট্রেনিং ছিল ভোট কর্মীদের, বরাদ্দ 170 টাকার টিফিন, প্যাকেট খুলে দেখা যায় পোকা লাগা পেস্ট্রি, দ্যাট ইজ, আর পচা কেক। সব কর্মচারীরা ওই প্যাকেটগুলো ছুঁড়ে ফেলেছে। আপনি ভাবতে পারেন বিডিওদের কাছ থেকে প্যাকেট দেওয়ার ঠিকাদারিটাও তৃণমূল কংগ্রেস নিয়ে নিয়েছে। এই পার্টিটা এত চোর, এত নির্লজ্জ, এটা ভেবেও শেষ করা যাবে না। এখানে যিনি প্রার্থী হয়েছেন, ওকে সবাই আদর করে বলে কয়লা চক্রবর্তী। আমি 2013 সালে পঞ্চায়েতের ভোটের প্রচারে এসেছিলাম তৃণমূল করতাম। পুরুলিয়া থেকে বাঁকুড়া আসছি, বাঁকুড়া সদর ব্লকে এই চক্রবর্তী জেলা পরিষদে দাঁড়িয়েছিলেন। খুব ভালো ভালো কালারে লেখা, সব জায়গায় কয়লা দিয়ে লোক প্যাকেটে লিখে দিয়েছে কয়লা, অরূপ চক্রবর্তী প্যাকেটে কয়লা। এই লোকটা যে কথা ডাক্তারবাবু বলেছেন, থেকে একটা আমার ভাই বলল রাজনীতি নয় দুর্নীতি করতে এসেছে। এই যে বাগান বাড়িটা, এটাও চিট ফান্ডের টাকা। চিট ফান্ডের সবচেয়ে বড় রক্ষক এই চক্রবর্তী। এত গুণে গুণের আধার সীমা পরিসীমা নেই, যেমন ঝাড় তেমন মাছ। মমতা ব্যানার্জি আর তার ভাইপোর ঝাড়ে এর থেকে ভালো মাছ হতে পারে না। ডাক্তার বাবু একজন সৎ, পরিচ্ছন্ন, রাষ্ট্রবাদী এবং তার বিরুদ্ধে অভিযোগ করার মতো একটি বাক্য শব্দ কারণ নেই। আপনারা আমাদের এমপি এমএলএদের কাজ করতে দেন না। প্রশাসনিক সভা হয় সরকারের টাকায়। এই জেলার কোন এমএলএ কে আপনারা ডাকেন না, এমপিদের আপনারা ডাকেন না। দিশা কমিটির যার চেয়ারম্যান আমাদের এই জেলাতে বাঁকুড়ার মাননীয় সাংসদ, একটাও দিশা কমিটির মিটিং আপনারা করেন না। এটা ভারতবর্ষের কোন রাজ্য হয় না। তাই আপনাদের কাছে আমার বিনীত আবেদন, বাঁকুড়ার মাটি থেকে বালিচোর, সালতোড়ার পাথর পাচারকারী, মেজিয়ার কয়লা পাচারকারী, এদেরকে হারাতে হবে, বিপুল ভোটে হারাতে হবে। এখন অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পরে বর্ডার দিয়ে গরু পাচার করতে পারছে না। কোন দিক দিয়ে যাচ্ছে গরু? পুরুলিয়া দিয়ে, আপনার এই রাস্তা দিয়ে, বর্ধমান দিয়ে, আরামবাগের ভিতর দিয়ে, উলবেড়িয়াতে সব নৌকা লোড করে ভাইপো বাহিনী নূরপুর দিয়ে বাংলাদেশে পাচার করছে। হ্যাঁ কিনা? কেউ হাঁটিয়ে, কেউ কন্টেনারের ভিতরে।
সাইকেল তো বাংলার খুলনাতে পাওয়া যাচ্ছে, খোলা বাজারে। প্রত্যেকটা সাইকেল থেকে 400 টাকা করে যায় ভাইপোর বাড়িতে। সাপ্লায়ার কে জানেন? ভাইপোর শালিকার নাম মেনকা গৌতম। মেনকা গৌতমের বরের নাম অঙ্কুশ অরোরা, তার বাপের নাম পবন অরোরা, যে সব বালিঘাট চালায়, সব বালিঘাট চালায়। এখানকার পুলিশ প্রত্যেকটা বালিঘাট থেকে 5 লক্ষ টাকা করে মাসে তুলে কলকাতা পাঠায়, প্রত্যেকটা বালিঘাট থেকে। 10টা বালিঘাটের যদি টেন্ডার হয়, 90টা বেআইনি বালিঘাট লুটে ফুটে খাচ্ছে। দেখছেন না যত দেওয়াল লিখন পতাকা টাঙানো, সব বালিঘাটের লোকেরা যারা বালিঘাট চালাচ্ছে তারাই করছে, সাধারণ লোক নেই। তাই আপনাদের কাছে আমার বিনীতভাবে আবেদন, আপনারা এই নির্বাচনে নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করতে ডাক্তার সুভাষ সরকারকে দ্বিতীয়বার সাংসদ নির্বাচিত করবেন। এটা দেশের নির্বাচন, 543টা আসন আমরাই লড়ছি। এনডিএ 543-এ, তৃণমূল 45, সিপিএম 20। গরুর গাড়ির হেডলাইট। বেল পাকলে কাকের কি? দেশের ভোটে এদের কোনো ভূমিকা নেই। আর দুটো ইস্যু ভুলবেন না, সর্বস্তরে চুরি দুর্নীতি।